ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের বড় রণতরী, উত্তেজনা বেড়ে যাচ্ছে ভেনেজুয়েলায়। আজ আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে। ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী, যা নিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, জেরাল্ড আর ফোর্ড রণতরীকে ক্যারিবিয়ান সাগরে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রণতরী 90টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী মাদক পাচার রোধের জন্য আক্রমণও চালাচ্ছে। হেগসেথ বলেছেন, শুক্রবার এক হামলায় 6 জন মাদক সন্ত্রাসী মারা গেছেন। হামলা করা হয়েছিল ট্রেন দে আরাগুয়া নামের এক অপরাধমূলক গোষ্ঠীর বিরুদ্ধে। মাদুরো বলেছেন, এগুলো নতুন যুদ্ধের বাহানা তৈরি করছে। তারা যুদ্ধ আর করবে না বলেছিল, এখন তারা আমাদের দেশকে লক্ষ্য করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারকে হুমকি দেখানোর জন্য সামরিক পদক্ষেপ নিচ্ছে। পেন্টাগন জানিয়েছে, রণতরীটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের অধীনে থাকবে। এতে মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হবে। এই রণতরীর মাধ্যমে স্থলভাগে হামলার ক্ষমতা বাড়বে। ট্রাম্প ও ভেনেজুয়েলার মধ্যে মাদক পাচারের রুটে আক্রমণের কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রের কিছু সিনেটর ও কংগ্রেস সদস্য বলেছেন, এসব হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন আছে। হোয়াইট হাউসে 25 জন ডেমোক্র্যাট সিনেটর লিখেছেন, কোনো প্রমাণ ছাড়া নৌযান লক্ষ্য করে হামলা করা হয়েছে। কিছু সিনেটর বলছেন, এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে ট্রাম্প দাবি করেছেন, তার কাছে আইনি কর্তৃত্ব আছে। এ পর্যন্ত এই ধরনের হামলায় 43 জন মারা গেছেন। মাদক পাচার রোধের নামে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ভেনেজুয়েলাতে উত্তেজনা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি এক ধরনের সতর্ক সংকেত।